বন্ধু, আমরা মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ এর গল্প পড়েছি। দুঃশাসন দুর্যোধনের আদেশে বস্ত্রহরণ করছে দ্রৌপদী, তাকে চুলের মুঠি ধরে ধরে এনেছে। আর চারিদিকে সব দর্শক এর ভূমিকা পালন করছে। জ্ঞানী জ্ঞানী লোক আছে, শক্তিশালী লোক আছে, ভীষ্ম আছে, দ্রোণাচার্য আছে, বিদুর আছে, ধৃতরাষ্ট্র আছে, অন্ধরাজা। দেখুন, কেউ কোনো প্রতিবাদ করছে না। প্রতিবাদ সামান্যই আছে, বিদুর করেছিল। আপনি কি ভাবছেন যে এই জিনিসটা একটা অবাস্তব জিনিস? এটা একটা এমন একটা ঘটনা দেখানো হয়েছে যেটা সমাজে সচরাচর চলে না? না, অবাস্তব কিন্তু নয়। আজও কিন্তু বাস্তবে এই জিনিস চলছে। দেখুন, চারিদিকে রেপ চলছে না, মেয়েদের সম্মানহানি, শ্লীলতাহানি চলছে চারিদিকে, কিন্তু দেখুন বিচার নাই। অর্থাৎ এ যুগেও কিন্তু সেই জ্ঞানী জ্ঞানী ভীষ্ম, দ্রোণাচার্য, বিদুর, ধৃতরাষ্ট্র মানে যে অন্ধ হয়ে আছে, সবই দেখতে পায় কিন্তু ছেলের অন্যায় দেখতে পায় না, এই জন্য অন্ধ। চারিদিকে কিন্তু জ্ঞানী জ্ঞানী রয়েছে, রাজনীতির লোকরা রয়েছে, সাহিত্যের লোক, ধর্মের লোক, সবই আছে। কিন্তু দেখুন, কেউ প্রতিবাদ করছে পাচ্ছে না। আজকের দিনও রেপ হওয়া সত্ত্বেও বিচার হচ্ছে না, বিচারালয়ে, আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তথাপি বিচার কিন্তু হচ্ছে না। সেই এরাই হচ্ছে ভীষ্ম, এরাই হচ্ছে দ্রোণাচার্য। নমস্কার।